রাজনৈতিক ময়দানে তারা প্রতিপক্ষ হলেও সম্পর্কে মৌসুম এবং ঈশা ভাই বোন। ঈদ উপলক্ষে কোতোয়ালি বাড়ির দুই মেরুর রাজনীতি এক হয়ে উঠল। কোতোয়ালি বাড়ির দুই সদস্যের রাজনৈতিক মতপার্থক্য ভিন্ন, কিন্তু আজ তারা রাজনীতি ভুলে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানালেন। একজন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, অন্যজন আসন্ন লোকসভা নির্বাচনের মালদা দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। রাজনৈতিক ময়দানে তারা শত্রু হলেও সম্পর্কে তারা ভাই বোন। তাই ভাই বোনের সেই সম্পর্ক অটুট রেখে আজ খুশির ঈদে কোতোয়ালি গণি ভবনে সামিল হলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর এবং মালদা দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। খুশির ঈদে সামিল হয়ে রাজ্যবাসীকে জানালেন ঈদের শুভেচ্ছা। কি শুভেচ্ছা জানালেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, আসুন শুনি। বার্তা দিচ্ছি আমি সকালকে, ঈদের দিনকে আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা জানাই। যারা রোজা করেছে, কষ্ট করেছে, নামাজ পড়েছে, আমি সবাইকে আমার ভালোবাসা জানাই। সকাল আর ঈদ মোবারক জানাই সবাই। যেহেতু আজকে হোলির দিন, আমরা আজকে বাড়িতে মানুষের সঙ্গে আমরা মিট করব। তারপরে একটু বাড়িতে সবাই যারা আসবে বিভিন্ন জায়গা থেকে, মালদার বিভিন্ন জায়গা থেকে শারবাত সেমাই আমরা খাওয়াবো, একটু আলোচনা করব, ঈদ মোবারক জানাবো। আর লাঞ্চে আমাদের বাড়ি খাবার হবে, মাছ হবে, মাংস হবে, এসব জিনিস চলবে। তবে আজকের দিনে তর্ক বিতর্ক এড়িয়ে গিয়ে শুধু ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মৌসম বেনজির নূর এবং ঈশা খান চৌধুরী। এবার শোনাবো কি বললেন মৌসম বেনজির নূর, শুনুন। আমাদের খুব শুভ দিন ঈদ, আমরা সকলে ঈদ পালন করছি এবং এটা আমাদের আনন্দ, শান্তির উৎসব। আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তাদের সবারই জীবনে যাতে উন্নতি আসুক, শান্তি আসুক, সবাই যাতে ভালোভাবে একসঙ্গে ঈদ কাটাতে পারি, এটাই দোয়া। প্রসঙ্গত বলে বৃহস্পতিবার খুশির ঈদ গোটা বিশ্বজুড়ে সমারোহে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। উদযাপিত হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। পুরো রমজান জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ সকালে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন। এই সময়কালে কেবল খাবার নয়, এমনকি জলও পান করা যায় না। এই অবস্থায় এবার ঈদের চাঁদ কবে দেখা যাবে সেই অনুযায়ী ঈদ পালন হবে দেশ জুড়ে তথা বিশ্ব জুড়ে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, মিশর, তুরস্ক, ইরান সহ মধ্যপ্রাচ্য এবং পশ্চিমের অন্যান্য দেশে 8ই এপ্রিল সন্ধ্যায় চাঁদ দেখা যায়নি। ফলে ঈদ উল ফিতর পালিত হল বৃহস্পতিবার। এটি খুশির ঈদ। সোমবার সৌদির আকাশে চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার পর্যন্ত রোজা পালন করতে হয় মুসলিমদের। কঠোর পরিশ্রম কতটা ফলপ্রসূ হয় তার একটি উদাহরণ হলো ঈদ। কারণ 1 মাস রোজা রাখার পর ইমানদাররা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হয়। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার শোনাবো। গণি ভবনের দরজা একটি, কিন্তু ভেতরে তারা আলাদা। কিন্তু রাজনৈতিক মেরুকরণের ক্ষেত্রেও আলাদা। একজন তৃণমূলের রাজ্যসভার সাংসদ, অন্যদিকে কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী সেই একই বাড়িতে থাকেন, কিন্তু তাদের রাজনৈতিক মেরুকরণ আলাদা হলেও তারা খুশির দিনে তারা একসাথে কাটান। আজ খুশির ঈদ, আর সেই ঈদটাকে উপভোগ করলেন দুই পরিবারের সদস্য। একদিকে মৌসম নূর, অন্যদিকে ঈশা খান চৌধুরী। তারা একত্রিতভাবে সকলেই একসাথে আজ খুশির দিন এবং খুশির বার্তা বিনিময় করলেন। একদিকে ঈশা খান চৌধুরী দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী হয়েছে কংগ্রেসের, অন্যদিকে মৌসম নূর রয়েছেন সাংসদ রাজ্যসভা। কিন্তু তাদের ক্ষেত্রে যে রাজনৈতিকভাবে তারা আলাদা ভিন্ন মতের হলেও এক্ষেত্রে কিন্তু কোনো আলাদা ভিন্ন মত তাদের মধ্যে দেখা যায়নি। তারা পারিবারিক অনুষ্ঠানে একত্রিত হন, কিন্তু কোনো রাজনৈতিক আলোচনা হয় না। তাদের রাজনৈতিক পথ আলাদা, কেউ কংগ্রেস, কেউ বা তৃণমূল করে, কিন্তু তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কিন্তু পারিবারিক অনুষ্ঠান শুধু নয়, যে সমস্ত সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠান থাকে সেই সমস্ত অনুষ্ঠানে তাদেরকে একত্রিতভাবে দেখা যায়। এদিনও দেখা গেল গণি ভবনের সামনেই যে মসজিদ রয়েছে, সেখানে তার সামনেই তারা আনন্দ উপভোগ করলেন, একে অপরে কোলাকুলি করলেন, অন্যান্যদের সঙ্গে মত বিনিময় করলেন। এরপরে সেখানে তারা মিষ্টিও বিতরণ করেছেন। কিন্তু মৌসম নূর এবং
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।